9 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার স্নেহের রিয়াজ মেম্বার, আমাদের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস ভাই সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, পিতৃতুল্লাহ মুরব্বিয়ান, বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, মমতাময়ী মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রোগ্রামে কোনো অসুবিধা হয়নি, আয়োজন সব ঠিক, আমাদের তবারক ঠিক, টাইমটা 11টায় দিলেই হইতো, যাতে এছাড়া কোনো ইয়ে নেই। তাহলে তখন আমি আর একটা দাওয়াতে অ্যাটেন্ড করে আমি চা পাইলে চলে যেতে পারতাম। আর সবথেকে বড় কথা, দুপুরে যদি খাবার দেয় তাহলে আয়োজনটা থাকতো 11টা থেকে, তাহলে নামাজ পড়েই খেতে পারে। আর আপনি যদি 2টায় শুরু করেন তাহলে এটা চলে যাবো 4টে। মানুষ তো ক্ষুধার্ত থাকে না, সবসময় মনে করে যাদের জন্য আয়োজন, যে আয়োজন সেটা যাতে সবাই ঠিকঠাক মতো গ্রহণ করতে পারে, নিতে পারে সেটা। এই জন্য আমরা বক্তব্য কমিয়ে দিলাম। আমরা এসেছি আমাদের মায়ের জন্য দোয়া করতে। আমরা মন ভরে দোয়া করবো, আল্লাহ পাক যাতে আমাদের মাকে মাফ করে দেয়। কথা ঠিক না বলেন? অনেক দোয়া পেয়েছেন। পৃথিবীতে একটা বিরোধী দলীয় নেত্রী 20 বছর ক্ষমতায় নাই, এত দোয়া, এত সম্মান, সারা পৃথিবী কোটি কোটি মানুষ, সব দল, আলেম সমাজের কাঁধে চড়ে জিয়া উদ্যানে স্বামীর পাশে শায়িত, পৃথিবীতে বিরল ইতিহাসকে হার মানিয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়েছে এই দেশের মানুষ। সেই মায়ের জন্য আমরা এসেছি দোয়া চাইতে। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব না, বলেন তো? আমাদের মা গর্বে ধরেনি ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে আমাদেরকে তৈরি করেছেন, জন্ম দিয়েছেন আদর স্নেহ ভালোবাসা দিয়ে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্র দলের একজন কর্মী থেকে আজকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। আমরা কেউ সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, কাল চেয়ারম্যান হয়েছি, আমরা কেউ মেট্রোতে নেতৃত্ব দিচ্ছি, কেউ অঙ্গ দলে দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায়। কার বদলতে? উপরে আল্লাহ, সব বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে কি হবে? ভাই তারেক রহমান রক্ষা করবে, কিন্তু খালেদা জিয়া তার রাজনৈতিক দীক্ষা, তার রাজনৈতিক শিক্ষা, আল্লাহর অশেষ রহমত, সব কিছু দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, ঢাল হিসাবে সামনে দাঁড়িয়েছেন। তার সন্তান তারেককে সেভ করতে পারে নাই, তার মেরুদণ্ড ভেঙেছে। তার সন্তান কুকুকে সে বাঁচাতে পারে নাই, মালয়েশিয়ায় মেরে মায়ের কাছে লাশ পাঠিয়ে দিয়েছে। কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তানদের কিন্তু তিনি রক্ষা করার জন্য তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। তার পরিবার বড় নয়, বাংলাদেশের মানুষ এবং বিএনপির পরিবারই তার চাইতে সবচেয়ে বড়। কথা বিশ্বাস হয় না আপনাদের? আমাদের সে মা স্বপ্ন দেখে গিয়েছিলেন। কি স্বপ্ন? মানুষ স্বাধীনভাবে ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। সেই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য কত না নির্যাতিত তিনি হলেন। আজ আমরা সেই 12 তারিখ, সেই 5 তারিখের বিপ্লবের পর তার চূড়ান্ত পরিণতি হবে 12ই ফেব্রুয়ারি। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন না ভাইরা? আপনারা আসবেন না ভোট কেন্দ্রে? আসবো। একা আসলে হবে না, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে আসবেন, নইলে যারা শহীদ হয়েছে তাদের আত্মা কষ্ট পাবে। যেই ভোটের জন্য এত লড়াই করলাম, আর মানুষের অধিকার দিলাম, আর দিনের ভোট রাতে হবে না, আর কেউ বিনা ভোটে এমপি হবে না, কেউ ড্যামি ক্যান্ডিডেট দিয়ে আর কোনোদিন এমপি হইতে পারবে না, বিরোধী দলকে বাদ দিয়ে গণতন্ত্রের নতুন সংজ্ঞা রচিত হবে না। সেই অর্জন, চূড়ান্ত পরিণতি আগামী 12 তারিখ 7:30 থেকে 4:30। আপনারা সবাই ভোট দিতে আসবেন, আমাদের মায়ের আত্মা শান্তি পাবে। আজকে যার জন্য দোয়া করছেন খালেদা জিয়া, যদি দেখেন ওই যদি তার আত্মা শান্তি পায়, যদি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে তিনি বুঝবেন আমার দেশের মানুষ ভোট দিল। আমাদের দিবেন না, কোনো অসুবিধা নেই, আপনি তো অন্য কাউকে দিবেন। ভোট কেন্দ্রে যান, ভোট কেন্দ্রে যাওয়াটাই হলো আমার এই আন্দোলনের সবথেকে বড় সাফল্য, যে ভোটের জন্য আমরা লড়াই করেছি। আর যদি মনে করেন সবাই যাবে, আমি না গেলে কি হবে? এক ভোট, আজকে বাপের বাড়ি যাই, আমি শ্বশুর বাড়ি যাই, আমি আড্ডা দিই, আমি শুয়ে থাকি, টিভি দেখি, গল্প করি, তাহলে জীবনে একটা বড় ভুল হবে আমাদের। এই জন্য যে আমি নাগরিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব পালন করলাম না। আপনার ভোটটা পড়ে থাকবে, আপনি সিদ্ধান্ত দিলেন না এই এলাকা থেকে কে আপনার এমপি হবে। এই সিদ্ধান্ত দেওয়ার রায়, দায়িত্ব, কর্তব্য আপনার। তিনি তো আপনার হয়ে সংসদে কথা বলবে, আপনার হয়ে এলাকার উন্নয়ন করবে। সেই মানুষটাকে বেছে নেওয়ার পবিত্র দায়িত্ব আমার প্রত্যেকটা মানুষের রয়েছে।
আমি অনুরোধ করতে চাই, আমাদের মা বেগমে খালেদা জিয়া অত্যন্ত স্নেহ করে ভালোবেসে আমাকে এখানে নমিনেশন দিয়েছেন। এই কথাটা শুনেছেন না সবাই? আমাদের মার্কাটা কি সবার মনে আছে তো? ইনশাল্লাহ যদি মনে রাখেন যে মুজিবরকে দিয়েছে, আমরা ওকে ভালোবাসি। এটা তো জিয়াউর রহমানের ধানের শীষ, এটা খালেদা জিয়ার ধানের শীষ, এটা বিএনপি পরিবারের ধানের শীষ, এটা তারেক রহমানের ধানের শীষ, এটা আমার না। এই ধানের শীষের মালিক আমি না। আপাতত কিছুদিন আমার হাতে রাখার জন্য আমার কাছে দিয়েছে। তুমি এটা নিয়ে কালিয়াকৈর বাসীর কাছে পৌঁছে দাও। তুমি এটা নিয়ে কালিয়াকৈরের নেতা কর্মীদেরকে বলো এই ধানের শীষের হেফাজত করতে, যাতে করে ধানের শীষ থেকে বিজয়ী করে দেয়। 35 বছর যাবত আমরা এই আসনটা পাই না। কেউ কালিয়াকৈর থেকে কেউ এমপি হয়েছে 35 বছর? আপনার চান না কালিয়াকৈর থেকে এমপি হোক? আর বিএনপি কেউ হয়েছে 35 বছর? হয়েছে কিনা বলেন? আপনার চান না বিএনপি থেকে একজন এমপি হোক? আর এখন তো বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ নাই, আছে আর আমাদের? তাহলে জীবনে সরকারি দল করেছি, জীবনে কালিয়াকৈরে সরকারি দল পাই নাই, জীবনে আমার একটা ভোট এমপিতে কাজে লাগে নাই, যা দিছি সব ফালে নিয়ে গেছে। এইবার আপনাদেরটা আল্লাহ কি করবে জানি না, তবে একটা সুযোগ রয়েছে। যদি আমাদের মানবিমান ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা 12 তারিখে ভোট কেন্দ্রে যাই। বিএনপি পরিবারের কত হাজার কর্মী আছে কালিয়াকৈরে? 50,000। কথা ঠিক কিনা বলেন? বাবুল সাহ, হুমায়ুন সাহ, হেলাল সাহ, মুজিবর সাহ, তারপরে আমাদের ইশরাক সাহ, আমাদের পারভেজ সাহ, তাই না কথাটা? সব গ্রুপ মিলে আমাকে শাহিদুদ্দিন ভাই, আমাকে কামরুল ভাই, সবার মিলে কতটি কর্মী আছি? 50,000 কত দাঁড়ায়? বাসা বাসা কর্মী। প্রত্যেক ফ্যামিলিতে কয়টা করে ভোট আছে? 5টা, তাই না? বাবা, মা, নিজে, স্ত্রী, আর বলে যদি ভাবি চাচি থাকে, থাকে না? 5টা। তাহলে 50 × 5 কতটি ভোট হলো? 2.5 লাখ। আপনার তো ভোট চাওয়ার দরকার পড়বে না, খালি বাড়ির ভোটটি যত্ন করে আদর করে কেটে নিয়ে আসে। কথা বুঝছেন? তাইলে তো হয়ে গেল। কথা ঠিক কিনা কন? দয়া করে ভোট আর একখানে যদি পাচার না হয়, আবার নিয়ে আইলেন ভোট পাচার করে দিলেন, তাহলে তো সর্বনাশ। যদি ইমানদার কর্মী হয়ে থাকেন, খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, যে মা স্বপ্ন দেখে গেছে তার সন্তান প্রধানমন্ত্রী হবে, যদি সেই স্বপ্ন পূরণ করতে চান সন্তান হয়ে মায়ের, তাহলে সমস্ত কষ্ট বেদনা ভুলে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। 2.5 লাখ ভোট পেলে সে পাশ করবে না? এখান থেকে তাহলে সমস্যা কোথায়? সমস্যা হইলাম আমরা মেনে নেওয়া। মেনে নেই, আপনারা যা বলবেন, যার যে নেতার সম্মান সব দিয়ে আমরা জাতীয় সংসদে কাজ করবো। রাজনীতি করবেন, করেন, মিলাজিলা, কোনো অসুবিধা তো নাই। উন্নয়ন করবো, মিলাজিলা করবো, নেতা কর্মীদের পুনর্বাসন করতে হবে, মিলাজিলা করব। আমি একা কি পারবো? মনোনয়ন পাওয়া এক জিনিস, নির্বাচনে পাশ করা এক জিনিস, আবার এমপিগিরি করা আর এক জিনিস। এমপিগিরি করতে গেলে দল লাগবো না ভাই? আমি একা পারবো? ব্যাগটি মিলে আমার হাড়গুলো ভেঙে দেবো না তখন? কত কথা না শুনলে? কথা ঠিক কিনা কর? তাই না কথাটা? আর বিএনপি আলাদা ধরে যদি এমপিরে মারে, তাহলে এমপি কিছু কয়ে পারবো? বিচারতে পারবো কেন কাছে? হ্যাঁ, তারেক সাহেব করলে কেবল তোমার দলের লোক তোমার মারে, আমি কি করবো? কথা ঠিক কিনা? সুতরাং এমপি হইলেও দলের নেতাকে কথার বাইরে সে যেতে পারবে না, যদি সে প্রকৃত এমপি হয়, যদি সে দলের